আজকে ইসলামী মহাসম্মেলনের মাননীয় প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অযথা মার্কেটে ঘোরাফেরা না করে ওয়াজের প্যান্ডেলে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্যান্ডেলের বাইরে অথবা মার্কেটে অযথা ঘোরাঘুরি করতেছে তাদেরকে আপনারা প্যান্ডেলে আসার জন্য অনুরোধ জানান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল সুন্নাত তাফসীরুল কোরআন নুরানি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত অষ্টম ওয়াজ মাহফিল ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব হাবিবুল্লাহ সাহেব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি রাঙামাটি জেলা শাখার সম্মানিত অ্যাডভোকেট মামুনুর রশিদ মোহাম্মদ মহোদয়। আমি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে, প্রধান অতিথি মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন মঞ্চে আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাঙামাটি জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাবেক পৌর প্রশাসক জনাব নিজামুদ্দিন বাবু মামাকে। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ওমর আলী ওমর মামাকে। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রাঙামাটি জেলা বিএনপির দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক পদে মর্যাদা জনাব আব্দুল কুদ্দুস ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
জনাব রহমতুল্লাহ খাজা ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাগাইছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সহকারী সাধারণ সম্পাদক জনাব সেলিম উদ্দিন বাহারি ভাইকে উক্ত অনুষ্ঠানে কি পোস্টে আছে তো কবির আহমদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বাগাইছড়ি পৌরসভার জামাতে আমির জনাব নিয়ামতুল্লাহ কাজী সাহেবকে বিশেষ অতিথি হিসেবে আরো আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্রনেতা ও রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুর রহমান আজিজ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাগাইছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব বদিউল আলম বদি ভাইকে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাগাইছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবু কায়েম ভাইকে আজকের এই ইসলামী সম্মেলনে আরো উপস্থিত আছেন বাগাইছড়ি উপজেলা বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসলিম ব্লক, গ্রামের 18টি সমাজের সমাজপতি, সাধারণ সম্পাদকদ্বয়, উপস্থিত আছেন বিভিন্ন আলেমগণ, উপস্থিত আছেন আমার বাগাইছড়ি উপজেলার বিভিন্ন স্তরের এলাকাবাসীগণ, সবাই আমার সালাম গ্রহণ করে আসসালামু আলাইকুম। সংগ্রামী সুধী, এই পর্যায়ে দারুস সুন্নাত তাফসীরুল কোরআন নুরানি মাদ্রাসা এতিমখানার 8ম ওয়াজ ও ইসলামী মহাসম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব হাবিবুল্লাহ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার 8ম বার্ষিক
সভা ও ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ রাঙ্গামাটি জনাব মামুনুর রশিদ মামুন ভাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক পৌর প্রশাসক রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি তথা বাগাইছড়ি পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব নিজামুদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগাইছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ওমর আলী ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগাইছড়ি পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রহমতুল্লাহ খাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব সেলিম বাহারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবু কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নেয়ামতুল্লাহ কাজী, বাগাইছড়ি পৌরসভার জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বাগাইছড়ি শাখার সম্মানিত সভাপতি জনাব কবির আহমেদ। উনি ওনার ব্যস্ততার কারণে, ওনার শারীরিকগত কারণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কিন্তু এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবেত মুসলিয়ান হাজিরিন, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আমরা আজ সকাল থেকে আমরা বিভিন্ন বিভাগে বিভিন্নভাবে আমরা সবাই ক্লান্ত। এটা আমাদের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে আমাদের মূল অনুষ্ঠান ওয়াজ মাহফিল। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের মাঝে এসেছেন, আমি ভাইয়ের জ্ঞাতার্থে একটি কথাই বলবো, একটি আবেদনই রাখবো যে আমরা এই বাগাইছড়ি উপজেলার মধ্যে সর্ববৃহৎ মুসলিম ব্লক এই গ্রাম। এখানে প্রায় আমাদের 18টি পাড়া রয়েছে, পৌরসভার 2টি ব্লক, ইউনিয়ন পরিষদের 2টি ওয়ার্ড রয়েছে। আমরা বিগত দিনে আমরা খুবই অবহেলিত এবং বিভিন্ন উন্নয়নের দিক থেকে আমরা পিছিয়ে পড়ে আছি। তাই আমাদের এখানে যে মাদ্রাসাটি আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এই মাদ্রাসার অনেক সমস্যাই আমাদের মাঝে রয়েছে। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের যে ক্লাসরুম, শিক্ষকদের যে থাকার ব্যবস্থা জন্য আমাদের ভবনের খুবই প্রয়োজন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের
নিকট সবিনয় অনুরোধ করব যে ভবিষ্যতে যাতে আমাদের এই মাদ্রাসা প্রতি সুদৃষ্টি রেখে যে আমাদের এই ভবনের কাজ যাতে আমরা নতুন একটি ভবন সেটা যে ডিপার্টমেন্টের থেকেই হোক না কেন ভাই যাতে আমাদের এই বিষয়টি সুদৃষ্টি রাখেন ওনার কাছে এটাই প্রত্যাশা করছি। পাশাপাশি আমি প্রধান অতিথি মহোদয়ের নিকট আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে ভাই কিছুক্ষণ আগে যেখানে অবস্থান করেছিলেন ঠিক এর পশ্চিম পাশে আমাদের বিশাল একটি লেক বা বিল রয়েছে। এটা আমাদের মাদ্রাসারই একটি অংশ। পর্যায়ক্রমে এই বিলটি আমরা ভরাট করব। পর্যায়ক্রমে এই বিলটি ভরাট করব। এই বিল ভরাট করার জন্য আমাদের যে খাদ্যশস্য প্রয়োজন, যে বরাদ্দ প্রয়োজন বা উন্নয়ন বোর্ড যে কোনো বিভাগ থেকে আমরা যখন আপনার নিকট আমরা যাব, আপনি আমাদেরকে সহযোগিতা দিবেন, এটাই কামনা করছি। পরিশেষে আজকের এই অনুষ্ঠানকে যারা আপনারা দীর্ঘ একটি মাস এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তথা এলাকার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হয়ে আমাদের মাঝে এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয় মহোদয়গণের প্রতি আমি এলাকাবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো যে আজকে যে ইসলামী মহাসম্মেলন, এখানে যিনি প্রধান বক্তা এটা আমি জানি যে উনি একজন অনেক বড় মাপের একজন প্রধান বক্তা। আপনারা অবশ্যই ওনার বক্তব্য শুনবেন, আমরা দিনই কথা শুনব, আমরা আমল করব, দিনের পথে কিভাবে আমরা আমাদের পরবর্তী জীবনটুকু আমরা অতিবাহিত করতে পারি। আর বিশেষ কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক তথা প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্সের সম্মানিত মামুনুর রশিদ মামুন ভাইকে ওনার প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিল খাইর। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির আমরি মুত্তাম বিল লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজিদনি ইলমা ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাদ্রাসা আয়োজিত ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র অঞ্চলের সমাজ যার নেতৃত্ব দেন, রাজনীতি যার নেতৃত্ব দেন, সকল নেতৃবৃন্দের তার পরিচয় দেওয়া হয়েছে এবং স্কুলের মধ্যে আলমগণ এবং উপস্থিত সম্মানিত মুসলিমদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের যে প্রোগ্রামটা এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। অনুষ্ঠানটি ইসলামিক মহাসম্মেলন। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, যারা ইসলামকে নিয়ে কাজ করি, মুসলমান যারা যাদের ঈমান রয়েছে, আল্লাহ বিশ্বাস করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শেষ নবী বিশ্বাস করি, তাদেরকে নিয়ে আজকের এই ইসলামী মহাসম্মেলন। বক্তব্য রাখবেন, ওয়াজ করবেন আমাদের সম্মানিত আলেম এবং আজকে প্রধান মেহমান, তারা বলবেন, আপনারা শুনবেন। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে
একটা প্রোগ্রাম হবে ইসলাম সম্মেলন আসার জন্য। আমার ইচ্ছা ছিল যে ইমাম হুজুরদের বক্তব্য শুনবো, ওনারা হেদায়েত করবেন, আল্লাহর নির্দেশনা শোনাবেন, নবী রাসূলের হাদিস নিয়ে কথা বলবেন। সমাজ উপস্থিতি এসে আপনাদের যে উপস্থিতি দেখলাম, আমি আশাহত হয়েছি। আজকে যদি একটা প্রোগ্রাম হতো কেনে গানের প্রোগ্রাম, দেখতে মাঠ বর্ত হয়ে যেত। আজকে যদি অন্য কোনো অনুষ্ঠান হতো, খেলাধুলা, সমস্ত মাঠ ভর্তি থাকতো। আমাদের তো একদিন তো যেতে হবে। জন্ম যখন নিয়েছি, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর সময় আমাদের কলমা পড়ে আমাদের মারা যেতে হবে। আসার সময় শুনছিলাম, যখন রাঙামাটি এখানে আসছি, এসে আমাদের এক ছাত্র নেতার বাবা আব্দুল মাহমুদ, তারপরে আবুল কালাম সাহেব মেম্বারের জানাজা করে আসছে। আজ থেকে 15 দিন পূর্বে আমি রাঙামাটি জসকোটে ওনাকে দেখেছি, সবল মানুষ, কিন্তু আজকে তিনি নেই। কোথায় সেই 3 হাত কবরে চলে গেছে। এখানে আমরা যারা বসে আছি, সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু এটা আমরা যখন জীবিত কালে সেটা আমরা বুঝি না। এখন বলার কারণটা হলো, হতে দেখেন বাজারে তার সামনের দোকানে সবাই বসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। হুজুর কি বলছেন, কি শোনাতে আসছেন, আজকে যারা আয়োজক কমিটি কষ্ট করে একটা আয়োজন করেছে, সেই দিকে হয়তো আমরা একটু খেয়াল রাখলে, আমার মনে হয় 2 কথা শুনে গেলে আমরা কিছুটা হলেও নিজেকে সংশোধন করতে পারব। সমাজে উপস্থিত মুসলিম বিশ্ব, সারা দেশে মুসলমান যারা রয়েছে, বিশ্বে বহু বিশ্ব রয়েছে। আগে মুসলমানরা এখন বিভিন্নভাবে আমরা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা আমাদের ইমান আকীদা থেকে সরে যাচ্ছি। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আল্লাহ এক, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ। এটা শুধু মুখে বললে হবে না, আমাদের কাজে, কর্মে, চলায়, বলায়, আচরণ, প্রত্যেকটি ক্ষেত্রে তা আমরা প্রকাশ প্রমাণ করতে হবে। আমরা অনেকে হজ পালন করে আসি, উমরা করে আসি, আসার পরে হয়তো আমরা যে উদ্দেশ্য নিয়ে যাই, যে উদ্দেশ্য আল্লাহর বাড়ি দেখে আসি, পরে কিন্তু সেই জায়গায় আমরা থাকি না। তো এগুলো বলার কারণটা হলো যে ভাই আমাদের একটা জায়গায় আসতে হবে। আমরা অনেক সময় দেখেছি যারা আজকে যারা যুব সমাজ যারা রয়েছে, বয়স্ক যারা হয়েছে, আমরা চাকরি শেষে বয়স যখন 60 হয়ে যায়, তখনই আমরা অনেকে মসজিদ বলতে বলি, আল্লাহ কথা বলি, নামাজ কালাম 5 ওয়াক্ত শুরু করি। ইমানের 5টি স্তম্ভ, নামাজ, হজ, যাকাত, ইমান, যেটা আমরা করি, আমরা অনেকে পালন করি। তো আল্লাহ তাআলা এটাই বলেছেন যে আমরা যদি জানি যে কিয়ামতের দিন, রাসূল এটাই বলেছেন, আল্লাহ তার আরশের নিচে 60টি গোত্রকে, গোষ্ঠীকে আরশের নিচে জায়গা দেবে। এই 60টির মধ্যে একটি হলো আমাদের যুবক সমাজ। যারা যুবক অবস্থায়, এটা ইমাম বুখারী শরীফে রয়েছে, যুবক অবস্থায় যারা আল্লাহর ইবাদত বندگی করবে, নিজেকে সংশোধন করবে, নিজেকে আল্লাহর রাস্তায় পরিচালিত করবে, এই যুবক সমাজকে আল্লাহ সে কিয়ামতের দিন তার আরশের নিচে থেকে স্থান দেবে। কারণ আজকে এই যুবক সমাজে তাকে অন্যায় থেকে কিছু সরিয়ে আনে, অন্যায় কাজ থেকে পরিশুদ্ধ করে আসে। যদি আজকে আল্লাহ রাস্তায় পড়ে, নামাজ কালাম পড়ে, ইমান মেনে চলে, আল্লাহ নির্দেশ মেনে চলেন, কোরআন হাদিস মেনে চলেন, অবশ্যই তাকে সংশোধন হওয়ার মতো সময় আমরা দেব। কিন্তু আমরা সেই বিষয়টা আমরা করি না। এখানে আমরা যারা পরিবার পরিজন আছে, গার্জিয়ান মুরব্বী রয়েছে, আপনার ছেলে, আপনার মেয়ে কিভাবে চলছে, কখন বাড়ি ফিরছে, কি কাজ করছে, ভাইয়ের কি অবস্থানে আসছে,
আমরা অনেক খবর রাখি। আমাদের বিষয়ে জানতে হবে যে এটাই, যে আমার কাছে থেকে আমার অন্ন গ্রহণ করে আমার ছায়া থেকে আমার ছেলে যদি কোনো অন্যায় কাজ করে, সেই কাজের দায়ভার আপনাকে নিতেই হবে, কারণ সে আপনার উপর নির্ভরশীল। ছেলেরা রাত করে বাড়ি ফিরছে, কখন আসছে, অনেক কিছু আমরা খেয়াল রাখি। বলতে পারে আমার ছেলে আমি কেমনে যাবো, কিন্তু কে আমাদের দিন হিসাব কিন্তু আপনার দিন। আপনার স্ত্রী পর্দায় চলছে না বেপর্দায় চলছে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। সমাজ উপস্থিত আজকে সমাজে যারা আমরা মুসলমান রয়েছে, সেটাও অনেক নির্দেশনা রয়েছে। আমরা অনেক কিছু পড়ে যাওয়া করতে আমরা দেখেছি। একজন মুসলমান তার সমাজে যদি কোনো অন্যায় কাজ দেখে, তার দায়িত্ব হবে এটা হাত দিয়ে বন্ধ রাখা। যদি হাত দিয়ে বন্ধ করতে না পারে, মুখ দিয়ে বলা। মুখ দিয়ে বলতে না পারলে মন থেকে তাকে ঘৃণা করা। এটা হাদিসে উল্লেখ আছে, কিন্তু আমরা তা করি, আমরা অনেকে করি। এগুলো বললাম এই কারণে, আমার চেয়ে আপনারা ভালো জানেন বুঝবেন, এইগুলো আমাদেরকে মেনে চলা উচিত। আজকে যারা আসছেন, যারা শুনছেন, হয়তো যারা বাইরে অবস্থান করছে, সকলকে একটাই আহ্বান থাকবে যে আমরা এখানে বসে যা শুনলাম, কিংবা আমাদের ইসলামের চিন্তাবিদ যা বললেন, শুধু নিজে না শুনে, নিজে না বুঝে, নিজ বাড়িতে গিয়ে আমাদের পরিবার পরিজনকে এই বিষয়গুলো শোনায়। কাল থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে যেন আমরা আগামীতে চলতে পারি, নিজের পরিবার আমরা বুঝে। আল্লাহ কিন্তু অনেক কিছু দিয়েছেন, ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে আমরা অনেক ভালো কাজ করতে পারি। আপনার বাড়িতে রাতে তো আমরা খাবার দাবার নেই, খাইতে পেট ভরে তো খাই। সমাজে অনেক লোক রয়েছে যারা সকালবেলা হাঁটবেন, তখন দেখবেন তারা ভালো কথা খেতেও পারছে না, 3 বেলা খেতে পারে না, রাস্তার পাশে বসে। আল্লাহ তো আমাদেরকে সেই থেকে অনেক ভালো রেখেছে। অথচ আমরা যদি বাড়িতে অনেক বিভিন্ন মিষ্টির দোকানের প্যাকেট আসেন, বড় বড় ছোটখাটো প্লাস্টিকের বক্স থাকে, যে সকালে বের হওয়ার সময় যে বাড়িতে যে খাবারগুলো রয়েছে, আমরা একটা খাবারটা ভাত, একটা মাছের টুকরো, একটা মাংস প্যাকেট করে বের হলাম, যাওয়ার সময় আমি একজন গরিবকে দিয়ে গেলাম, তুমি এটা খাও। এটা আমার খুব একটা ক্ষতি হবে না। এতে হবে কি, যে আল্লাহর একটা বান্দাকে সামান্যতম সেবা করার সুযোগটা পেতে, না তাহলে মানুষের একটু কম খাবে। এর মাধ্যমে কিন্তু আমি বলি একটা ইমানের কাজ, আল্লাহর কাজ করার মতো হেদায়েত আল্লাহ দিবেন। তখন বলে এই কারণে আসুন আমরা সকলে মিলে সমাজটা পরিবর্তন করি, ইসলামের আলোয় আমাদের আলোকিত করি, ইমানকে শক্ত করি, আল্লাহর উপর বিশ্বাস করি। সমান্ত উপস্থিত বক্তব্য আমার জাস্ট আমার মনে যা আসতে কথা বললাম, ইনশাআল্লাহ আগামীতে আমরা সেই কাজটা করবো। হ্যাঁ, কি যেন বলছিলেন যে ওদের একটা দাবি দেওয়া। আমি আজকে যত আমি রাজনীতি করি, দলের একটা দায়িত্ব রয়েছে। আমি সকলকে আহ্বান জানাবো, বিশেষ আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, সবাই একটা আবশ্যক নেত্রী বলি, বেগম খালেদা জিয়া এই কয়েকদিন পূর্বে আল্লাহ শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে। সকলে আমরা এই দেশের জন্য অনেক কিছু করেছে, আলেম ওলামা মাশায়েখদের জন্য অনেক কিছু করে গিয়েছে। আমরা সকল দোয়া করবো আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বেহেশতবাসী করেন, তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দেন। সমাজ উপস্থিত আমরা আগামীতে যদি আমরা দল করছি, আগামী আমাদের দল যদি বিএনপি যদি আপনার দোয়ায় দায়িত্ব পালন পায় কিংবা সরকার গঠনের সুযোগ পায়, অবশ্যই আলেম ওলামা মাশায়েখদের জন্য অনেক কিছু আমাদের রয়েছে। আজকে যে মাদ্রাসার কথা বলছেন, মাদ্রাসার উন্নয়নের কথা বলছেন, এবার আমরা প্রতিশ্রুতি দিতে চাই না, কাজে বিশ্বাস করতে চাই। ইনশাআল্লাহ আগামীতে যদি আমার সাথে দায়িত্ব আসে কিংবা আল্লাহ আমাদেরকে সুযোগ দেন করার এইসব জিনিস, একটা মাদ্রাসার উন্নয়ন কিংবা ভবনটা হোক, এই মাঠের ভালো ঈদগাহ হোক, এই বিষয়টা আমরা সবচেয়ে সহানুভূতির সাথে বিষয়টা আমরা দেখব। আর পরিশেষে আজকে এখানে আসার সুযোগ দিয়েছে, দূর কথা বলার সুযোগ দিয়েছে। এই কথা আমরা রাখবো যে খালি সুন্দর হোক না, বললে হোক না, বাস্তব ক্ষেত্রে আমাদের জীবনকে সেইভাবে কাজে চালাতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন, আপনাদের হেদায়েত করুন,
যেন আমরা ইমান শক্ত রেখে আগামী চলতে পারি, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি পার্বত্য জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ভাই মহোদয়কে, সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর ঢাকা থেকে আগত ফিরে কামেল শাইখুত তাফসিল ওয়াল হাদিস ফখরে বাঙ্গাল, বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি সাহেব এবং